10 তারিখ দিবাগত রাত, মানে 11 তারিখ পরে আর কি, প্রায় রাত 2টার দিকে আমাদের পাশে বসা আছে ভিকটিম জিসান, উনি এবং ওনার বন্ধু আমাদের 300 ফিট সংলগ্ন এশিয়ান হাইওয়ে এলাকা দিয়ে একটি নতুন বাইক কেনেন ওনারা মিরপুর থেকে। এই বাইকটি কিনে নিজেদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের রূপগঞ্জ থানাধীন কুসাবো কাঞ্চন পৌরসভার অন্তর্গত কুসাবো নামক এলাকায় দুইটি বাইকে করে, ওনারাও দুইজন ছিলেন দুইটি বাইকে, উনি এবং ওনার বন্ধু ফয়সাল। এবং আপনারা আপনারা জানেন যে হচ্ছে যে একটি ভিডিও এই সংক্রান্তে ভাইরাল হয়েছে। দুইটি বাইকে করে তিনজন ছিনতাইকারী ওনাদের বাইকটি কুসাবো এলাকায় পথরোধ করে আপনারা দেখেছেন যে একটি দা জাতীয় একটি দেশীয় অস্ত্র দিয়ে ওনাদেরকে কোপায়। ফলশ্রুতিতে ওনারা পড়ে যায় এবং ওনাদের দুইটি বাইক সহ বাইক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ওনারা 999-এ ফোন করেন। 999-এ ফোন করেন সাহায্যের জন্য। 999-এ ফোন পাওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের অত্র এলাকায় ডিউটিরত ছিল যে টিমটি, বলতে পারে একটি টিম, দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যে ওনাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এবং আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং অন্য একটি টিম আমরা ছিনতাইকৃত বাইক এবং অন্যান্য এবং আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনার শুরু করি। আমাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ছিনতাইকৃত একটি বাইক এবং ভিকটিমদের একটি বাইক আমরা ওই দিন রাতেই মানে ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প নিকট দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই। তো এই সংক্রান্তে পরবর্তীতে 11 তারিখে আমাদের রূপগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা, অজ্ঞাতনামা আসামি দিয়ে 394 ধারা দিয়ে মামলা রুজু করা হয়। তো মামলাটা রুজু হওয়ার পর আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আমাদেরকে নির্দেশনা দেন আমরা যেন দ্রুততার সহিত এই এই ছিনতাইকারীদের এবং ছিনতাইকৃত বাইক আমরা যেন উদ্ধার করার জন্য যা যা প্রয়োজনীয় সেই ব্যবস্থা নেই। এর প্রেক্ষিতে আমি আমার নেতৃত্বে ওসি রূপগঞ্জ সহ আমাদের রূপগঞ্জ থানার একটি চৌকস টিম, সাব ইন্সপেক্টর আজাদ, সাব ইন্সপেক্টর টিপু সহ রূপগঞ্জ থানার একটা চৌকস টিম আমরা এই ঘটনাটার রহস্য উন্মোচনের জন্য অক্লান্ত পরিশ্রম শুরু করি। এবং তথ্য প্রযুক্তির যে সর্বোচ্চ যে ব্যবহারটা আছে এটি করে আমরা মামলা হওয়ার 2 দিনের মধ্যেই মোটামুটি ঘটনাটা শনাক্ত করতে সক্ষম হই যে কারা এই ঘটনার সাথে জড়িত এবং কিভাবে এই ছিনতাই মোডাস অপারেন্ডি যেটা এটা আমরা শনাক্ত করতে সক্ষম হই। এবং আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে আজকে এখানে জানাতে চাই যে এই মোটামুটি যখন আসামি শনাক্ত হয়ে যায় তখন আমরা বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করি। আমি এবং রূপগঞ্জ থানার ওসি সহ আমাদের রূপগঞ্জ থানার একটি চৌকস টিম গত 19 তারিখে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। আপনারা ভিডিওতে দেখেছেন যে ছেলেটি বাইক থেকে নেমে মানে একটা দেশীয় অস্ত্র দিয়ে যে কোপ দেয়, এই ছেলেটিকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এই ছেলেটির নাম লিমন ইমতিয়াজ।